গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে সন্ধ্যেবেলা ভ্লগ স্টার্ট করেছি, তো কোনো ঠিকই ছিল না যে আজকে ভ্লগ করব বা আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে বলে। কালকে বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়ি থেকে রাত করে ফিরেছি, সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য ঠিক করেছিলাম না কি হবে না হবে। তো যাই হোক, সকালবেলা আর কিছু হয়নি। সকালবেলা এমনি সিম্পল রান্না করেছিলাম, ভাত, ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপরে শুধু মাছের ঝাল, এইসব টুকটাক রান্না হয়েছিল। তারপরে বেগুন দিয়ে তেলপোটা হয়েছিল, একটু চাটনি হয়েছিল। ব্যাস সকালবেলা এটুকুই রান্নাবান্না হয়েছে। তো আমার শাশুড়িমা বললো তো কী হয়েছে, সকালবেলা হয়নি তো তো সন্ধ্যেবেলায় সেলিব্রেট করা যাক, একটা ছোট করে কেক এনে তারপরে রান্নাবান্না করে সেলিব্রেট করা যাবে। তো যাই হোক, আমার শাশুড়ি মায়ের উদ্যোগেই হচ্ছে। তো বললাম আমার শাশুড়ি মা থাকলে, এসে গেলে আমার এইগুলো কোনো অসুবিধাই হয় না। আমি বিকালবেলা ঘুম থেকে ওঠার আগেই মা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি কী রান্নাবান্না হবে। তো তোমাদেরকে আমি চলো ঘুরিয়ে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হচ্ছে। তো মটর কড়াই দিয়ে আর কি কড়াইশুঁটির কচুরি হবে, সেটা সবাই আমাদের বাড়ির খেতে ভালোবাসে, আবার শীতকাল তো সেটা হচ্ছে। আর কি কি হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো আমরা ভাবলাম, মানে আমি ভাবিনি অ্যাকচুয়ালি, মা ভাবলো যে সব সময় তো চিকেন মটন মাছ দিয়ে সেলিব্রেট হয়, তো চলো আজকে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা যাক। কালকে যেহেতু এমনি রিচ খাওয়া দাওয়া হয়েছে, বিয়েবাড়ি ছিল, বুঝতেই পারছো বিয়েবাড়িতে তো একটু রিচ খাওয়া দাওয়া হয়। তোমাদের তো সেই ভ্লগটা শেয়ার করে দিয়েছি। তোমরা যারা যারা বিয়েবাড়ির ভ্লগটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো সেই হিসেবে বিয়েবাড়িতে যেহেতু রিচ খাওয়া দাওয়া হয়েছে, তো সকালবেলা একটু সিম্পল হালকা দাওয়াই খাওয়া দাওয়া হয়েছে। আর রাত্রিবেলা ওই জন্য বললাম পুরো আমার মায়ের মানে শাশুড়ি মায়ের উদ্যোগেই হচ্ছে যে চলো রাত্রিবেলা একটা কেক কেটে আমরা নিজেদের মতো রান্নাবান্না করে খাবো। তো বললাম সবসময় তো চিকেন মটন মাছ এইসব দিয়ে রান্নাবান্না করে সেলিব্রেট হয়। তো মাই ঠিক করেছে কী কী রান্নাবান্না হবে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হচ্ছে, তারপরে কেক কাটবো। তোমাদেরকে দেখিয়ে দেবো যে আজকে রাত্রিবেলা আমাদের 6th অ্যানিভার্সারি, মানে আমাদের 6ষ্ঠ অ্যানিভার্সারি কীভাবে আমরা সেলিব্রেট করলাম। তো সেই ভিডিওটা তোমাদের এই ব্লগে আমি শেয়ার করব। সেই জন্য আজকে সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি, সন্ধ্যেবেলা ভিডিও স্টার্ট করছি, কারণ বললাম সকাল থেকে কোনো ঠিক ছিল না, টুকটাক রান্না হয়েছে, বলে দিলাম তোমাদের কী কী রান্নাবান্না হয়েছে। তো সন্ধ্যেবেলায় সেলিব্রেট করা হচ্ছে, এটা পুরোপুরি আমার শাশুড়ি মায়ের উদ্যোগে আর কি, নাহলে আমরা এই বছরে কিছু করতামই না আর। তো যাই হোক, তোমাদের চলো ঘুরিয়ে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হচ্ছে। আর মা তো সব কিছু কেটে কুটে একদম রেডি করে ফেলেছে আমি ঘুম থেকে ওঠার আগে। তো আমি ঘুম থেকে উঠেছি বিকালবেলা, তখন এসে বলছে আমি সব কিছু করে ফেলেছি, তো এই রান্নাবান্না হবে। তো আমি বললাম একটু কি চিকেন আনতে দেবো, তখন মা বললো কেন সবসময় চিকেন মটনই খেতে হবে কেন। তো চলো আজকে যে রান্নাবান্নাগুলো করছি দেখো সেগুলো পছন্দ হয় কি না। তো সেই হিসাবে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে রান্নাঘরে দেখিয়ে দিই যে কী কী রান্নাবান্না হচ্ছে। আর কেক কেটে সেলিব্রেট করবো বললাম ছোটো করে আমরা সবাই মিলে, মানে আমরা 5 জন মিলে। তো চলো আগে নিচে যাওয়া যায়, রান্নাঘরে দেখি মা কী কী জোগাড়জাটি করে রেখেছে। এই দেখো, এখানে আছে ধনেপাতা কোচানো, বেগুন ভাজার বেগুন কাটা আছে, এখানে আছে সিমুই আর দুধ, আর এখানে দেখতেই পাচ্ছ বাটিতে ওখানে হচ্ছে ফুলকপি আর মটর কড়াই সেদ্ধ করা আছে। তো মটর কড়াইটা সিটি দিয়েই রেখে দিয়েছিল মা, আমি শুধু এসে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ব্যাস এটুকুই রান্নাবান্না হচ্ছে, বাদবাকি কী হচ্ছে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন রান্নাঘরে আছি। তো রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছ এই সব আছে, আর এখানে প্রেসারে সিটি হচ্ছে। এই দেখো আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে আছি, আর ওখানে দেখছো কড়া বসিয়ে দিয়েছি। তো কী কী রান্না হবে তোমাদের একটু ব্যাক ক্যামেরা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো এখানে হচ্ছে প্রেসারে দেখলেই আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, আলু সেদ্ধ হবে, ডিমের কারি হবে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, কড়াটা বসিয়েছিলাম দেখতেই পেলে। তো এবার হচ্ছে আমি এখানে মশলা কষাচ্ছি আলুর দমের। শুনতেই পাচ্ছ আমার মেয়ে কেমন চেঁচাচ্ছে। তো আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো বাটা কষিয়ে নিয়েছি, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখো আমি অনেকগুলো পেঁয়াজ কলি নিয়েছি। তো আলুর দমে এই পেঁয়াজ কলিগুলো আমি কুচকুড়ি করে কেটে দেবো, টেস্টটা খুব সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছ কড়াইশুঁটি দিয়েছি, একবার ট্রাই করে দেখতে পারো। আলুর দমে এরকম কুচু কুচু করে যদি পেঁয়াজ কলি দাও, ফ্লেভারটা খুব সুন্দর ছাড়ে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো শীতকালে তো আমার পেঁয়াজকলি খেতে এমনিই খুব ভালো লাগে, আমি মাছের ঝালে এমনি পেঁয়াজকলি দিয়ে করি, তোমরা দেখেইছো নিশ্চয়ই শর্টসে। তো দেখতে পেয়েছ কেমন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইগুলো এবার আলুর সাথে লাল লাল করে ভেজে নেবো, দিয়ে আমি আলুর দমটা রেডি করে নেবো। তারপর আর বাকি আছে ডিমের কারিটা। এই দেখো এখানে আলুর দম কষিয়ে আলুর দম একদম রেডি হয়ে গেছে। একটু মাখা মাখা রাখবো যাতে মানে কচুরির সাথে খেতে ভালো লাগে, একদম বসে গেলে অসুবিধা হবে। তো এবার চলো নামিয়ে নিই আমি। এইখানে দেখো আমি সিমুই করে নিয়েছি। তো সিমুইটা একটু দুধ দুধ রেখেছি, সিমুইটা যদি না দুধ দুধ রাখি কিছুক্ষণ পরে যখন খেতে দেবো তখন পুরো চাপ হয়ে যাবে, এমনিতেও চাপ হয়ে যাবে যত দুধই রাখি সিমুইতে।
এই দেখো আমার মেয়েকে এখানে দেখো কি করছে। দুষ্টু কি করবি তুই, অত সেজেছিস কেন? হ্যাঁ, মায়ের বিবাহ আছে কি? তোমার মা কই? হ্যাঁ, আর তুমি এটা গোল গোল করে কি করছো? ওরে বাবারে ম্যাজিক, ওরে বাবারে ম্যাজিক, দেখি দেখি দেখি। ওরে বাবা, দুষ্টু কেক কাটবে? দুষ্টু তুমি কেক কাটবে? দেখি না একটু মুখটা দেখি না কেমন সেজেছো। বাবা রে বাবা, খুব মজা। হ্যাঁ, চলো চলো চলো, আচ্ছা ওখানে দাঁড়িয়ে দেখো তুমি। হ্যাঁ, সামনে এই দেখো একটা ছোট্ট কেক নিয়ে চলে এসেছে আমার বর সন্ধেবেলা। তো এই কেকটাই আজকে কাটা হবে। তো এটা মন জিনিস থেকে এনেছে, দেখতেই পেলে। তো এটা দেখো, দেখতে পাচ্ছ কেকটা কি কিউট আর কি সুন্দর দেখতে। আর সাইডটা দেখো কি সুন্দর মাল্টি কালারের স্প্রিঙ্কেল করা আছে। তো এই হচ্ছে কেকটা। কেকটা চলো তোমাদের এবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আমার মেয়ে কেক কাটবে বলে একদম রেডি হয়ে গেছে। কেমন খেতে, কেমন খেতে দেখি দাও। দাঁড়াও পাপাকে খাই দি, পাপাকে খাই দাও, তুমি খাই দাও, পাপাকে খাই দি। দাঁড়াও তোমার মা খাই দি, পাপাকে না খাও না, খাও খাও খাও। কি খাচ্ছো বলো? হ্যাঁ, আমাকে একটু খাই দাও। মাথা দাও, মাথা দাও, ধরো দাও। তুমি দিয়ে নাও। পাপাকে খাই দি, আমি পাপাকে খাই দি। এই দেখো, চটকাওনি ফুল করে ফুলে দিই। এবার তোমাকে দিচ্ছি, তুমি দাদাকে দিয়েছো। আগে চেটে নে আগে চেটে নে, না তো ওইদিকেই মন পড়ে যাবে। যাও, এটা দাদাকে দিয়েছো ধরে। তুই চেটে খেয়ে নিচ্ছিস সব? এ দাদাকে দিয়া দাদাকে ঠাম্মাকে দাও, ঠাম্মাকে দাও, ঠাম্মাকে দাও, ঠাম্মাকে দাও। ভালো করে ধরো। হ্যাঁ, তুমি এসে খাবে করে তাকে ঠাম্মাকে দিয়ে দাও। ভালো করে ধরে নে, ভালো করে ধরে। হ্যাঁ, দাও। ঠিক আছে ঠিক আছে। তুমি আমার প্রজাপতিটা তুলে নিয়ে নাও। হ্যাঁ, তুমি তো প্রজাপতি তুলে নিয়েছে। খাও খাও, ওইদিকে দেখে দেখে। খেতেই আছে। পাপা খাও, পাপা দাও। খাও, পাপা খাচ্ছে, ও মুখ ভর্তি, ও খাবে। কেন? দেখো, এই যে এখানে হাঁড়িতে হচ্ছে ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে কচুরি। তারপরে এখানে আছে বেগুন ভাজা। এখানে আছে আলুর দম। এই যে আলুর দমটা একটু দেখিয়ে দাও, কষা একদম আলুর দম। আর এখানে আছে ডিম কষা, মানে ডিমের কারি। আর এখানে আছে সিমুই। আর এই যে পাঁপড় ভাজা। ব্যাস এটুকুই আজকে আইটেম হয়েছে। এবার চলো তোমাদেরকে সাজিয়ে আমি দেখিয়ে দিই কেমনভাবে ডেকোরেশনটা হলো।